50% থেকে মনে করেন 25% ইনশাল্লাহ ব্যথা কমে গেছে। আপনার প্রবলেম হচ্ছে যে আপনার কোমরে ব্যথা, এটা 5 বছর ধরে আপনার ডান পাশে চলে যায়, এই তো? জি। আচ্ছা, হাসান ভাই একটু বলেন, আপনার যে কয়েকটা দিন হয়তো বা আপনার থেরাপি চলছে আমাদের সাথে, আপনি কেমন আছেন এখন, কি অবস্থা, বর্তমানে কি কষ্ট আপনার? আলহামদুলিল্লাহ 50% থেকে মনে করেন 25% ইনশাল্লাহ ব্যথা কমে গেছে। তার মানে কোথায় যে আপনার, আপনি বলছেন 50 থেকে 25-এ চলে আসছে, মানে অর্ধেক সমস্যার সময় সমাধান হয়েছে। আজকে আপনার সাথে আমার দ্বিতীয় দিন আমি করছি, মানে টোটালি আপনার আজকে সহ আপনার 4টা থেরাপি হয়েছে মোটে আর কি, তাই না? আচ্ছা, আমি আজকে সব 5টা। আমি আপনাকে গত 6 তারিখে দেখেছি, আর আজকে হলো 13 তারিখ, আজকে আমি আপনাকে দেখব। আচ্ছা, আপনার যে রোগটা আমরা পেয়েছিলাম যে আপনার মেরুদণ্ডের একটা হাড্ডি সরে গিয়েছে নিজের জায়গা থেকে, এবং আপনার ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাড়ে এবং কোমরে, এবং আপনার কোমরে নার্ভ চাপ দিয়ে ধরেছিল। এই বিষয়গুলো তো আমি আপনাকে অলরেডি বলেছি। কোমরের 5টা ডিস্কই খারাপ, L1 থেকে S1 পর্যন্ত সবগুলোই। ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি, দেখি আজকে আমরা কি পাই, কি করা যায় আপনার জন্য, আমরা একটু দেখি। দ্য পেলভিক ডায়াফ্রাম, এই ডায়াফ্রামগুলো আসলে মূলত আমাদের উপরের জোন থেকে নিচের জোনগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে করে রাখে, যে এই পেটের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, অর্গানগুলো আছে, এগুলো সেপারেট থাকবে পেলভিক্স এবং এখানে অ্যাবডোমিনাল ডায়াফ্রাম দিয়ে। এই যে অ্যাবডোমিনাল থেকে থোরাক্স পর্যন্ত এখানে আলাদা ডায়াফ্রাম রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ যে হার্ট, লাংস, এগুলোকে আলাদা সেপারেট করে রেখেছে। তো এগুলো ইউজের কারণে অনেক সময় স্টিফ বা টাইট হয়ে যায়, হ্যাঁ এগুলো। তো আমরা যদি এগুলোর মোবিলিটি ডেভেলপ করে ফেলি, তখন কি হয়, পেশেন্ট অনেক ভালো ফিল করে এবং ভালো থাকে। আর পুরো বডিটা যেহেতু একটাই সিস্টেম, একটা ইউনিটের একটা জিনিসের সাথে একটা জিনিস মারাত্মকভাবে ইন্টারকানেক্টেড। তো অনেকে বলতে পারে যে আমরা কোমরের পেশেন্ট আসলে আমরা কেন পেটে কাজ করি। আসলে কোমরের যে অংশগুলো আছে এগুলো থেকে সব সাপ্লাই পেটের মধ্যে আসে, এবং পেটের অসংখ্য মাসেলস আছে যেগুলো কোমরের সাথে কানেক্টেড, যে কারণে আমরা কোমরের সাথে পেটের কাজগুলো করে থাকি আমরা। আর ফলশ্রুতিতে পেশেন্ট খুব ভালো একটা রেসপন্স পায়। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, রিল্যাক্স। লম্বা শ্বাস নিন, এটা একটা সোয়াস নামে একটা মাসেলস আছে, এই মাংসপেশিটা রিলিজ করার সময় পেশেন্টদের একটু কষ্ট হয়। এটা যখন আমি ধরি তখনই শুধু লাগে, ছেড়ে দেওয়ার পর তো আর লাগে না। এটাই, এটা জাস্ট কয়েক সেকেন্ডের একটা কষ্ট। আসলে যারা ডিস্ক প্রলাপস রোগে যারা ভোগে তারা তো এমনিতেই অনেক কষ্ট পান, আর এই কষ্ট তার কাছে কিছুই না। ক্রেনিওস্যাক্রাল থেরাপি খুব বিশেষ ভূমিকা পালন করে আমাদের ফ্লুইডের যে ব্যালেন্স রয়েছে মাথার মধ্যে, সিএসএফ, সেটার ব্যালেন্স রক্ষার্থে, এবং পুরো বডির নার্ভাস সিস্টেম প্লাস মায়োফেশিয়াল যে স্টিফনেস থাকে বা টাইটনেস থাকে সেটা রিলিজ করতে অনেক সহযোগিতা করে। আমি যখন এটা করি তখন শান্তি লাগে না মাথায়? হ্যাঁ শান্তি লাগে। ক্রেনিওস্যাক্রাল থেরাপি অনেক মজার, এটা করার সময় অনেক পেশেন্ট আছে যারা ঘুমিয়েও যায়। এই পেশেন্টের রাইট লেগ শর্ট, আপনার মাথাটা ডান দিকে ঘোরাবেন,
ওকে, বামে ঘুরুন। পেশেন্টের পসিবলি বাইলেটারাল সার্ভাইকাল সিনড্রোম রয়েছে। হুম, পায়ের ব্যালেন্স এখন নর্মাল আছে। এখন কেমন লাগতেছে? ঝিমঝিম করে আর কি শরীরটা। আলহামদুলিল্লাহ ভালো লাগে। বসুন। আপনাকে কিছু খাবার নিষেধ করেছিলাম, সেগুলো বন্ধ করেছেন? হ্যাঁ, ওকে, আপনি এমনি ধূমপান করা বা পান বিড়ি এগুলো খান কিছু? না কিছু বলে কিছু খান না? না। আচ্ছা ঠিক আছে, অন্য যে খাবারগুলো নিষেধ করেছি এগুলো একটু বন্ধ রাখবেন, ঠিক আছে? আবার তো মনে করেন ডাউল, খাসির গোস, গরু গোস, হ্যাঁ, এটা বন্ধ আর কি, আর মিষ্টি খাবার বন্ধ। এগুলো বন্ধ। আপাতত এমনিতে ডায়াবেটিক্স আছে আগে থেকে, তাই না? আমার ডায়াবেটিস কালকে মাপছিল। আমি একটু সফটওয়্যারে দেখতেছি আপনার বিষয়টা। কালকে হ্যাঁ, আপনার তো ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কালকে মাপছি 5.7 কেজি। নর্মাল পজিশনে আছে, বাট আপনি ডায়াবেটিক পেশেন্ট, এই তো? হ্যাঁ, ঠিক আছে। আর ঘোরাঘাটে পরে মাপছি 2 ঘন্টা পরে দেখলাম যে 8.5। ওকে, খানা তো নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে রাখুন সব কিছুই। ভালো থাকবেন তবে। এখন কি লাগতেছে আপনার এই মুহূর্তে? এই মুহূর্তে তো শরীরটা ঝিমঝিম করে, আর কিছু নেই। আচ্ছা, ব্যথা ব্যথাগুলো আগের মতো এরকম নাই? ব্যথা এদিক ওদিক ঘুরলে একটু ব্যথা লাগে। একটু? না যায়। ঠিক আছে, আমাদের চিকিৎসাতে আরও কিছু কাজ বাকি রয়েছে, চলমান থাকুক। আপনার পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে আমরা আবার দেখব যে কী অবস্থা থাকেন আপনি, ঠিক আছে?